আসসালামু আলাইকুম। সবাইকে আজকের স্পেশাল ভিডিওর আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো আশা করছি যে যেখানে আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে দুপুরে রান্না থেকে শুরু করলাম। এই তো আমি এখানে আলু দিয়ে ডিম ভুনা করে নিয়েছি, আর এই পাশটায় আমি লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি, যেটা কিনা আমাদের বাংলাদেশে মোটামুটি সবাই পছন্দ করে। আর এই তো আমার লাউ তরকারিটাও প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন আমি এখন চুলাটাকে অফ করে দিয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিব। আর এই তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে হাজব্যান্ডের সাথে বিকালবেলা একটু বাইরে বের হলাম। তো উনি আমাদেরকে বলেছিল যে এখানে আমরা মোটামুটি সব জায়গাতেই গিয়েছি, এখনও বিরাজু মার্কেটে যাই নাই। তো বলেছে ওইখানে নিয়ে যাবে, কিন্তু আসলে উনি করেছে তার উল্টোটা। এই তো আপনারা দেখতে পাচ্ছেন উনি গোল্ডের দোকানের সামনে গাড়ি পার্কিং করলো। তো ওনাকে জিজ্ঞেস করলাম হঠাৎ এখানে কেন। উনি বলল চলো ভিতরে যাই। এই তো ভিতরে গিয়ে আমি আর তেমন কোনো ভিডিও করি নাই। এই তো বাসায় চলে আসলাম। বাসায় এসে এই তো আপনাদের সাথে একসাথে শেয়ার করলাম। এই তো উনি আমাকে একজোড়া চুড়ি গিফট করেছে, যা কাতারের হিসেব অনুযায়ী প্রায় 36 গ্রামের মতো, আর আমাদের বাংলাদেশের হিসাব করলে প্রায় 3 ভরির উপরে। তো আপনারা দেখে বলবেন কমেন্টে আমার চুড়ির ডিজাইনগুলো কেমন হয়েছে। চুড়ির ডিজাইনটা আমার ছেলে আর মেয়ে মিলে পছন্দ করেছে। ওর বাবা বলেছে যে তোমরাই পছন্দ করে দাও তোমার মাকে। এই তো এখান থেকে বেরিয়ে তারপর আমরা কাতারের লুলু হাইপার মার্কেটে চলে গিয়েছি। তো এটা লুলু হাইপার মার্কেটের সবচাইতে বড় ব্রাঞ্চ। এছাড়াও কাতারে ওনাদের আরও কয়েকটা শোরুম আছে। এই তো এখন আমরা গাড়ি পার্ক করে ভিতরে ঢুকে গেলাম। এখন আমরা যেহেতু আমি নতুন কাতারে এসেছি, মোটামুটি ঘরের সব জিনিসই কিনা হয়ে গিয়েছে। এখন আমার একটা ওয়াশিং মেশিন প্রয়োজন ছিল। এই তো কিনে তারপর এখান থেকে বেরিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে। তারপর উনি বললো যে চলো বাইরে থেকে কিছু খেয়ে যাই। এই তো এটা চাঁদপুর রেস্টুরেন্ট। আমার দেখে খুব ভালো লাগলো, যেহেতু আমার দেশের বাড়িও বাংলাদেশের চাঁদপুরে। এই তো প্রবাসের বাড়িতে নিজের দেশের কিছু দেখলেও এখানে একটু ভালো লাগা কাজ করে। এই তো আমরা এখন চলে এসেছি আফগান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে। তো বাচ্চারা বলছিল আজকে এটাতেই খাবে। এর আগেও কয়েকবার বেরিয়ে আমরা বাংলাদেশি বিভিন্ন রেস্টুরেন্টে খেয়েছি। তো ভিডিওর এ পর্যায়ে এসে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো রেস্টুরেন্টের ভিতরের লুকটা আসলেই দেখতে অনেক সুন্দর ছিল। আর এই পাশটা আমার হাজব্যান্ড ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করে খাবার অর্ডার করেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আফগানি মান্দি রাইস, আর কিছু কাবাব অর্ডার করেছিল। তো আফগানি মান্দি রাইসে 3 ধরনের রাইস ছিল, সাথে উনি চিকেনটাকে কী বলে আমি জানি না নিয়েছিল, তার সাথে সালাদ নিয়েছিল। এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসছি বাসার উদ্দেশ্যে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।